প্রাচীন ভারতবর্ষের অন্যতম সম্পদশালী শহর এবং স্বাধীন বাংলার শেষ রাজধানী মুর্শিদাবাদের আনাচে কানাচে রয়েছে প্রাচীন ইতিহাস। তারই মধ্যে একটি হল কাঠগোলা প্রাসাদ তথা কাঠগোলা বাগান। শোনা যায় নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানোর জন্য ব্রিটিশরা এই বাগানে বসেই নাকি মীর জাফরের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। সিরাজকে কিভাবে হত্যা করা হবে তার পরিকল্পনা নাকি এই বাগানে বসেই তৈরি হয়েছিল। এই বাগানের চিত্তাকর্ষক প্রাসাদ, নহবতখানা এবং অতীব সুন্দর বাগানের নানা জাতের গোলাপ, স্বচ্ছ সবুজ মনোরম পরিবেশ ইত্যাদি সব কিছুই পর্যটকদের মুগ্ধ করবে। এই বাগানের ভিতরে প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথকে উৎসর্গীকৃত মন্দিরটি বিশেষ আকর্ষণীয়। বর্তমানে এখানে একটি চিড়িয়াখানা নির্মিত হয়েছে, যেখানে বেশ কিছু পাখি এবং মাছ রয়েছে। মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর পূর্ব তীরে মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কাঠগোলা বাগান অবস্থিত। এটি হাজারদুয়ারি থেকে 4 কিলোমিটার দূরে, কাটরা মসজিদ থেকে 6 কিলোমিটার দূরে এবং মতিঝিল থেকে 7.5 কিলোমিটার দূরে অবস্থিত। পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান হল মুর্শিদাবাদ। শুধু পশ্চিমবঙ্গেরই নয়, ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ একটি গুরুত্বপূর্ণ নাম। লর্ড ক্লাইভ থেকে শুরু করে মাউন্ট ব্যাটেনের অধীনে ইংরেজদের 200 বছরের যে উপনিবেশ গড়ে উঠেছিল তার গোড়াপত্তন হয়েছিল এই মুর্শিদাবাদে। অনেকের কাছে মুর্শিদাবাদ মানে নবাব সিরাজের পতন বা নবাব মীর জাফরের বিশ্বাসঘাতকতার কাহিনী। তবে মুর্শিদাবাদের ইতিহাস শুধু নবাব মীর জাফরের বিশ্বাসঘাতকতায় সীমাবদ্ধ নয়। অনেক ইতিহাস গায়ে মেখে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ। তাদেরই মধ্যে তুলনামূলক কম আলোচিত ইতিহাস হল এখানকার জৈন ব্যবসায়ীদের ইতিহাস। অষ্টাদশ শতকের শেষ তথা ঊনবিংশ শতকের শুরুর দিকে ব্যবসার টানে জৈন ব্যবসায়ীরা মুর্শিদাবাদে আসেন। এদের মধ্যে উল্লেখযোগ্য 5টি পরিবার ছিল: দুগর, দুধরিয়া, নাহর, কোঠারি এবং নৌলাখা। দুগরদের ছিল মহাজনী ব্যবসা এবং জমিদারি। তখনকার দিনের নবাব বা ইংরেজরাও টাকার প্রয়োজনে তাঁদের শরণাপন্ন হতেন। 1870 সালে লক্ষ্মীপত সিং দুগর কাঠগোলা বাগানটি নির্মাণ করান। এই প্রাসাদের আগের নাম ছিল ছত্রবাগ প্রাসাদ। প্রাসাদের বর্তমান নামকরণ নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। একটি জনশ্রুতি অনুসারে বাগানের মূল ফটকের সামনে পূর্ব পশ্চিমে যে রাস্তা রয়েছে তার দুপাশে এককালে ছিল কাঠের গোলা। অন্য জনশ্রুতি অনুসারে এই বাগানের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর লক্ষ্মীপত সিং দুগর বিভিন্ন দুষ্প্রাপ্য প্রজাতির গোলাপের কাটা ডাল কলম করে এই বাগানটি সাজিয়েছিলেন। কাটা গোলাপের বাগান কালক্রমে লোকমুখে কাঠগোলা বাগান বা কাঠগোলা বাগান নামে পরিচিতি লাভ করে। 45 একর জমির ওপর বিস্তৃত এই বাগানটি দুগরদের ইউরোপিয়ান বন্ধুদের আপ্যায়ন ও অতিথি সৎকারের জন্য বানানো হয়েছিল। পরে লক্ষ্মীপত সিং দুগর তার মায়ের আরাধনার জন্য আদিনাথজির জৈন মন্দিরটি নির্মাণ করান। বর্তমানে এই সম্পত্তি দুগর পরিবারের মালিকানাধীন। প্রাসাদটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। প্রাসাদের মূল বাড়িতে পুরনো জিনিসপত্র সাজিয়ে রাখা আছে। প্রাসাদের অন্যান্য কিছু অংশ অফিস হিসেবে ব্যবহৃত হয়। রাস্তার ওপরেই সুসজ্জিত নহবতখানা গেট। এটাই কাঠগোলা বাগানে প্রবেশের মূল ফটক। এই নহবতখানা গেট পেরিয়ে কিছু দূর যাবার পর ছোট ফটক পড়বে। প্রাসাদের 4 ধারে এই বাগানের প্রতিষ্ঠাতাদের বংশের 4টি বিশালাকার ঘোড়ায় চড়া মূর্তি রয়েছে। তারা হলেন লক্ষ্মীপত সিং দুগর, প্রতাপ সিং দুগর, ছত্রপত সিং দুগর এবং তার পুত্র জগৎপত সিং দুগর। এই বাগানটি অত্যন্ত সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। বাগানের প্রতিষ্ঠাতা লক্ষ্মীপত সিং দুগর ছিলেন গোলাপপ্রেমী মানুষ। বিভিন্ন দুষ্প্রাপ্য প্রজাতির গোলাপের কাটাডাল কলম করে তিনি এই বাগান সাজিয়েছিলেন। গোলাপ ছাড়াও চাঁপা ফুল তিনি খুব পছন্দ করতেন। বাগানের রক্ষণাবেক্ষণ খুবই সুন্দর এবং তাই এখনও বাগানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায়। গোটা বাগান জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের গোলাপ, বর্মা চাঁপা, স্বর্ণচাঁপা, কাঁঠালি চাঁপা এবং শ্বেত চাঁপার গাছ। বাগানের চারদিকে রয়েছে ইতালীয় মার্বেল নির্মিত 4টি ডাইনিং টেবিল, যা সেই সময় সান্ধ্যভোজনের জন্য ব্যবহার করা হতো। সম্রাট আকবরের থেকে উপহার পাওয়া আমের চারা দিয়ে শুরু হয়েছিল আম বাগান। প্রচলিত জনশ্রুতি অনুসারে দুধ, মধু ও গোলাপ জলে ভিজানো জাফরান দিয়ে আমের চারাগুলো পরিচর্যা করা হতো। ক্রমে ভিন্ন প্রজাতির আম গাছে ভরে যায় এই বাগান।
গ্রিক, ইটালিয়ান, রাজস্থানী, মোগল এবং বাংলা স্থাপত্যরীতির সংমিশ্রণে কাঠগোলা প্রাসাদটি গড়ে উঠেছে। প্রাসাদের অন্দরমহলে ইতালীয় মার্বেলের কাজ, মোজাইকের কাজ বা কুলিচুনের পালিশ করা থামগুলির ওপরে গ্রাম বাংলার নকশার কাজ অত্যন্ত সুন্দর দেখতে। পরবর্তীকালে প্রাসাদের একটি অংশ সংস্কারের জন্য দুগর পরিবার একজন ফরাসি স্থপতিকে নিয়োগ করেছিলেন। সেই সময়ই প্রাসাদের বাইরে ভিক্টোরিয়ান সিংহ এবং বাগানে মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি স্থাপন করা হয়। প্রাসাদের ঠিক বাইরে বড় টেবিল এবং কয়েকটি ধাতুর চেয়ার রাখা রয়েছে। এখানে বসে দুগর পরিবারের সদস্যরা অতিথিদের সাথে দাবা খেলতেন। বর্তমানে প্রাসাদটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। প্রাসাদের মূল বাড়িতে দেখতে পাবেন তৎকালীন সময় দুগর পরিবারের ব্যবহৃত খাট, বিছানা, চেয়ার, ডাইনিং টেবিল, মার্কারি গ্লোব, বিলিয়ার্ড বোর্ড এবং অন্যান্য মূল্যবান আসবাবপত্র। দেয়ালে টাঙানো রয়েছে দুগর পরিবারের তৈলচিত্র, বেলজিয়াম কাঁচের বিরাট আয়না। ঘরের চারদিকে মূল্যবান পাথরের তৈরি সামগ্রী ও বিভিন্ন মূর্তি রয়েছে। প্রাসাদের উল্টো দিকে যে পুকুর রয়েছে তাকে প্যালেস পুকুর বলা হয়। দুগরদের থাকবার সময় এই পুকুরে বাড়ির মহিলারা স্নান করতেন, মাছ নিয়ে খেলা করতেন এবং মহিলাদের পাহারা দেওয়ার জন্য উল্টো দিকের গুমটি মহলে খোঁজা সিপাহী মোতায়েন করা থাকত। এই পুকুরে যে মাছেরা থাকতো তারা মারা গেলে পুকুরের পাশেই তাদের সমাধি দেয়া হতো। সমাধির ওপর মাছের আদলে মূর্তি তৈরি করা হতো, যেগুলো আজও চোখে পড়বে। বাগানে প্রবেশের মুখেই রয়েছে বাউরি। বাউরিটিতে রাজস্থানী স্থাপত্যের ছোঁয়া লক্ষ্য করা যায়। এই বাউরি লোকের চোখে জল তোলার কাজে ব্যবহৃত হলেও আসলে নাকি এটা ছিল গোপন সুড়ঙ্গ। সুড়ঙ্গ পথে জগৎ শেঠের বাড়ির সাথে এই প্রাসাদের যোগাযোগ ছিল। যেসব ব্যবসার লেনদেন লোকচক্ষুর আড়ালে হতো তার জন্যই এই সুড়ঙ্গ পথে দুগররা জগৎ শেঠের বাড়ি যেতেন। সময়ের সাথে ভাগীরথীর গতিপথ পরিবর্তনের ফলে জগৎ শেঠের পুরনো বাড়ি আজ নদীগর্ভে তলিয়ে গেছে এবং এই কারণে সুড়ঙ্গটি বর্তমানে নদীর জলে পূর্ণ। বাগানের মধ্যে রয়েছে নাচমহল বা ব্যান্ড স্ট্যান্ড। দিনের বেলায় পরিবারের ছেলেমেয়েদের নাচ গানের তালিম দেয়া হতো এখানে এবং সন্ধ্যাবেলায় পাশ্চাত্য সঙ্গীত পরিবেশিত হতো। দুগরদের অতিথিদের মনোরঞ্জনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসতেন। পুরো মহলটা বেলজিয়াম কাঁচ দিয়ে গোলকের আকারে ঘেরা ছিল। এই নাচমহল এমনভাবে বানানো ছিল যাতে ভেতর থেকে বাইরেটা দেখা যায়, কিন্তু ভেতরে কারা আছেন তা বাইরের লোকে দেখতে পেত না। তবে নাচমহলের সেই জৌলস সময়ের সাথে ফুরিয়েছে। এখন বেলজিয়াম কাঁচ দিয়ে গোলকার নেই, রয়েছে শুধু ফাঁকা মঞ্চ এবং পিলারগুলো। কাঠগোলা বাগানের অন্যতম প্রধান আকর্ষণ আদিনাথজির জৈন মন্দির। কাঠগোলা প্রাসাদ এবং বাগান তৈরি করে লক্ষ্মীপদ সিং দুগর তার মাকে এখানে আসতে বলেছিলেন, কিন্তু বাগানে কোনো মন্দির না থাকায় তার মা জায়গাটি দেখতে অস্বীকার করেন। তখন লক্ষ্মীপদ সিং দুগর তার মায়ের ইচ্ছাকে সম্মান জানাতে অবিলম্বে একটি মন্দির নির্মাণ করেছিলেন এবং প্রথম জৈন তীর্থঙ্কর শ্রী আদিনাথজিকে এই মন্দির উৎসর্গ করেছিলেন। মন্দিরের কাজ শেষ হলে তার মা এখানে আসেন। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের দুপাশে সরু দ্বারের উপর দুটি গম্বুজ দিয়ে তোরণ বানানো। সেই তোরণ পার করে মন্দির। তোরণটি সম্পূর্ণ মার্বেলের তৈরি। মন্দিরের স্থাপত্যে হিন্দু মুসলমান স্থাপত্যের সংমিশ্রণ রয়েছে। মূল মন্দিরের ভিতরে শ্রী শ্রী আদিনাথজির মূর্তি রয়েছে, সঙ্গে রয়েছে নানা জৈন তীর্থঙ্করদের মূর্তি। এই মন্দিরে মোট 24টি মূর্তি স্থাপন করা হয়েছে। আদিনাথজির মন্দির ছাড়াও কাঠগোলা বাগানে রয়েছে হনুমান মন্দির, দাদাগুরুর চরণ স্থাপিত দাদাবাড়ি। এছাড়া বাগানের বিভিন্ন জায়গায় গণেশ মূর্তি, কাল ভৈরবের মূর্তি এবং অন্যান্য আরও বেশ কিছু মূর্তি স্থাপন করা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি
সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।